হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি রাখি, লাইভ শেয়ারিং উইথ ইউর রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল চা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে নীলের পুজো, মানে নীলের উপোস। আজকেরই মানে ভিডিওটা, যেদিনকে নীলের পুজো সেই ভিডিওটা আমি আজকে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, আমি এখানে ইন্ডাকশানে চায়ের সসপ্যানটাই মানে জল দিয়ে দিয়েছি 1 কাপ আমার হাজব্যান্ডের মতো। আমি তো আজকে চা খাবো না, যেহেতু মানে নীলের উপোস করেছি। আমি কিছুই খাই না উপোসের সময়, আমি চাও খাই না। অনেকে খায়, তো আমি খাই না আর কি। তো দেখো, ইন্ডাকশান ছেড়ে আবার গ্যাসে চাটা বসালাম। ইন্ডাকশানের সুইচটা দিতে যেয়ে দেখছি যে কারেন্ট নেই। তো গ্যাসে 1 কাপ চা করে নিচ্ছি আমার হাজব্যান্ডের মতো। তো বললো আমি চাটা করে নিচ্ছি। তো আমি বললাম না থাক, আমি করে দিচ্ছি চাটা। তো এই যে সকাল সকাল 1 কাপ চা করে নিচ্ছি ওর মতো। আর গরম গরম দুধ চা করে নিচ্ছি। আর চাটা যত ফুটাবে ততই চাটা ভালো হবে আর কি। তোমরা চা পাতা দিয়েও চা ফুটাতে পারো, সবাই তো জানে চা করা। চা পাতা দিয়েও চাটা ফুটানো যায়, আবার দুধ দিয়েও মানে অনেকক্ষণ ধরে যদি ফুটানো যায় চাটা আর কি ভালো টেস্ট হয়, আর খেতেও ভালো হয় চাটা। তো দেখো, আমি অনেকবারই ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একবার করে কমিয়ে দিচ্ছি আর একবার করে বাড়াচ্ছি। তো দেখো, আমার এদিকে চা করাও হয়ে গেছে। চলো ওকে এখন চাটা দিয়ে দিই, চা আর দুটো বিস্কিটস। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কমেন্ট করলে ভালোই লাগে আমার কমেন্ট পড়তে। তো অবশ্যই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন চাটা আমি ওকে দিয়ে দিই। এই যে দেখো, আমি এদিকে এখন চাটা ওকে এখন দিয়ে দিলাম। চায়ের কালারটা এত সুন্দর হয়েছে, মানে দেখে পুরো লোভ লাগছিল। তো চায়ের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো এই যে সাবুটা আমি এখন ভিজিয়ে নেব। কাপড় জামাতে চেঞ্জ করে নিয়েছি, সকালে তো চেঞ্জ করে নিই। তো সাবুটা যদি সকাল সকাল না ভেজায় তো ভালো করে ভিজবে না, তাহলে খাওয়ার সময়ও মানে একটু অসুবিধা হবে। আর ভিজলে পরে কি ভালো লাগে। তো আমি এখন ভয়েস দিচ্ছি, আর এদিকে দেখো সাবুটা ভিজিয়ে আমি রেখে দিলাম। আর বাইরে মানে বৃষ্টি পড়ছে, নীলের উপোস তার পরের দিন সন্ধেবেলায় আমি ভয়েস দিতে বসেছি। আর মেয়েটা তার একটু আগে ঘুম থেকে উঠলো, তো তোমরা একটু মেয়েটার গলা পাবে আর কি। আর এদিকে দেখো, আমি ডালটা আগে চাপিয়ে নেব, মানে ডাল আর ভাতটা আগে করে নেব। তো ডালটা আমি এখানে ধুয়ে নিচ্ছি, দুবার করে আমি ধুয়ে নিই আর কি। তো ধুয়ে পরে আমি ডালটা চাপিয়ে নেব নুন হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে। ডালটা আমি এবারে চাপিয়ে নেব। সর্ষের তেল দিলে কি ডালটা যে উবড়াবে আর কি, তো তাহলে আর কি পড়বে না। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, যে ডালের মধ্যে একটু তেল দিয়ে দিতে হয়, সর্ষের তেল। তো ডালটা চাপিয়ে দিয়ে আমার অনেক কাজই আছে, যেহেতু পুজো দিতে যাব একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব আজকে। তো ডালটা চাপিয়ে দিয়ে আমি চলো এদিকের কাজগুলো করে নিই, টুকটাক তো অনেক কাজই থাকে। আর এখানে আমি নুন হলুদ আর অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ডালটা আমি চাপিয়ে নেব, বাটিতেই আমি চাপিয়ে দিচ্ছি। তো ডালটা হতে থাক, তার মধ্যে আমি যে কাজগুলো আছে তার মধ্যে আমি করে নেব। তারপরে আমি ওইদিকের ওভেনটাতে ভাতও চাপিয়ে দেব। ডাল ভাতটা হয়ে থাকলে মানে অনেকটাই হয়ে যাবে আর কি।
তো কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা চাপিয়ে দিলাম, তার মধ্যে দেখো ডালটা আর একটু পরে এসে দেখছি যে ডালটা আমার হয়েও গেছে। তো ডালটা আমি সম্বরা দিয়ে দিয়েছি একেবারে। আর এদিকে আজকে ছোট হাঁড়িতে ভাতটা চাপিয়ে দিলাম একদম কম করে। তো এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। এই যে দেখো এখন বিছানা তুলতে চলে এসেছি। বিছানাটাতে ছেলেটা পড়ছিল, তো আমি বললাম বাবু একবার সর, তো আমি বিছানাটা তুলে দিই। ও তো বললো পরে তুলবে, তাই না সর একবার তুলে দিই, পরে আর সময় পাবো না কখন তুলবো না তুলবো। তো এই যে দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি। দেখো কটা কাপড় ছিল, তো তার মধ্যে আমি কেচেও নিয়েছি, মানে ছেলেটারই কটা জামা প্যান্ট ছিল ওগুলোই কেচেছি, খুব বেশি কাচিনি আজকে। তো ছাদে নিয়ে চলে এসেছি, ছাদে এই যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি এখন আমি। কাপড় টাপড় মেলে পরে নিচে চলে এসেছি। তো এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ভিতরের রুমটা আর রান্নাঘরটা আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে ডাইনিং প্লেসটা আর সামনের ঘরটা এখন বাকি আছে, তো ঝাড় দিয়ে নেব। আর এদিকে হাজব্যান্ড তো চেঁচাচ্ছে যে স্নানটা করে নাও,
পুজোটা দিয়ে এসো আগে, আমি করে দিচ্ছি, ঝাড়টা দিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি। তো আমি এই যে ঝাড় দিয়ে দিলাম, তো তারপর বললাম তাহলে তুমি মুছে দাও। ও মুছে দিয়েছিল, সেটা আর ভিডিও করিনি। তো এই যে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, আমি ঘরগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি। আর দুই বন্ধুতে দেখো এখন খেলছে, অনুসুয়া আর সোয়াক। তো দেখো দুজনে মিলে এখন খেলছে, আর এডিট করছি, মেয়েটা বলছে যে দেখি দেখি। তো দেখো দুজনে মিলে এখন খেলছে।
আর সিঁড়ির তলে দেখো কটা কাপড় জামা আছে গুছাইনি, মানে ওগুলো একটু ভেজা ভাজা আছে, মেলতে হবে বলে মানে রেখে দিয়েছি আর কি। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছে, ওকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দেবে, তো ও যাই হোক একটুখানি ধরে দিয়েছিল। তো সিঁড়ির তলের কাপড়গুলো আছে। তো এদিকে আমার ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে। তারপর দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ডাল ভাত করে রেখেছি আমি। আর আমার হাজব্যান্ড বললো কিছু একটা আমি করে নেবো, আলু পোস্ত হোক, তুমি যাও স্নানটা করে নাও। তো আমি এই যে দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুরের পুজোটা দিতে। আগে আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিই বাড়িতে, তারপর আমি মন্দিরে যাওয়ার জন্য ঠাকুরের যে থালাটা সেটা আমি সাজিয়ে নেব। তার মধ্যে ধপাস করে দেখছি ক্যামেরাটা পড়ে গেছে ছাদে, কি বলবো আর। তো এই যে দেখো মেঘটা আমার ভালো লাগলো, সূর্যটা উঠেছে ভালো লাগলো, ওই জন্য আমি আর কাটিনি, বলি থাক ভালোই লাগছে দেখতে। তো দেখো তার মধ্যে আমি ঠাকুরের ইয়েটাও সাজিয়ে নিয়েছি, থালাটাও সাজিয়ে নিয়েছি, যেহেতু বেলা হয়েছে। তো যাই আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি। আর এই নীল ষষ্ঠীতে বা নীল পুজোতে মোমবাতি বা প্রদীপ কিছু একটা দিয়ে নিতে হয়। তো আমি মোমবাতি দিই। তো তিনজনের জন্য নামে আর কি মোমবাতি দিয়ে দেবো, আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ের নামে। আর এদিকে আমি ঠাকুরের জন্য দুধটাও নিয়ে নিয়েছি, মানে বাবার মাথায় ঢালবো আর কি। তার সঙ্গে মোমবাতি, ধূপ ওইগুলো নিয়ে নিয়েছি। তো ঠাকুরের থালাটা সুন্দর করে সাজিয়ে এই যে একটা ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো এবারে মন্দিরে যাওয়া যাক। বন্ধুরা, মন্দির যাওয়ার জন্য একেবারে আমি রেডি হয়ে গেছি। আজকে নীল পুজো, মানে নীল ষষ্ঠী, নীলের উপোসটা আমি করি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1:45 মতো বাজে। তো ঘরের কাজ বাজ সেরে রান্নাবান্না কমপ্লিট করে এখন যাচ্ছি আমি মন্দিরে। আর এদিকে আমার বর চেঁচাচ্ছে যে কখন যাবে মন্দির, যাও পুজোটা করে এসো, সকাল দিয়ে কিছু খাইনি। তো দেখো এই যে এখন আমি বেরোবো মন্দিরের জন্য, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি, বলছি যে চল একটু ক্যামেরা ধরে দিবি। তো দেখো ওই ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো এটা আর কি পুজো হয়ে গেছিলো। তারপর আমি বললাম জল ঢাললাম তো একটু ক্যামেরা করে দিলি না। তো যাই হোক যেমন পেরেছে ও করেছে, ভালোই করেছে, ক্যামেরাটাও ভালোই ধরে দিয়েছে। এই যে মাসি বাবাকে একবার দেখে নাও তোমরা। তো আর এদিকে মন্দিরের ভেতরেই একটুখানি তুলে দিয়েছে ও। আর এই যে আমি দাঁড়িয়ে ছিলাম, তো একটুখানি তুলে দিয়েছে। তো দেখো পুজো করে আমি বাড়ি চলে এসেছি। এই যে মেয়েটাকে আগে দিয়ে দিলাম স্নানজল আর প্রসাদ, এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, তারপর ছেলেটাকেও দিয়ে দিয়েছি। এখন বাজে 1:35, মানে 1:25-এ এলাম। তো ওদেরকে একটু জল দিলাম, মানে ঠাকুরের প্রসাদ দিলাম আর মাথায় ফুল ঠেকিয়ে দিলাম। তো মন্দিরে খুব একটা ভিড় ছিল না, 2-1 জন ছিল, মানে ওরা পুজো করছিল। তারপরে আমি পুজো করলাম আর কি, যেহেতু আমার যেতে তো অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য মানে ভিড়টা কমে গেছিলো। তো এরপর যজ্ঞ হবে মন্দিরে, মনে হয় 2-2:30 নাগাদ যজ্ঞতে বসবে। তো জল খেলাম আমি এসে পরে। আর আমার বর তো মানে ইয়ে হয়ে গেছে যে তুমি কিছু খাও, জল খাও, খাবার খাও। তো ওটাই আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি সাবু ভিজিয়েছি, আমার জন্য সাবু ভেজাই খাবো, মানে সাবুটা মাখবো, কলা প্যারা, তারপর তোমার কি আমুল দুধ নারকেলটা কুচো করে মাখবো আর কি। আর ওদের জন্য ভাত করে দিয়েছিলাম। আর ছেলেটার আজকে নেমন্তন্ন আছে, ও আজকে নেমন্তন্ন খেতে গেল, মানে এই মাত্রই গেল নেমন্তন্ন খেতে। তো বাবা আর মেয়ের রান্না করে দিয়েছিলাম।
তোমরা দেখেইছো কি রান্না করেছি। খুব বেশি একটা রান্না করিনি, ওর বাবা বললো বেশি কিছু একটা করার দরকার নেই, যা হোক কিছু অল্প করেই করেছিলাম আর কি। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার ভিডিওটা দেখো। আর সামনাসামনি তো তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, তো আজকে এসেছি আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে চুড়িদারটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে একটুখানি ভিডিও করে নিলাম। তো এদিকে আমি সাবুটা মাখবো, তার জন্য একটুখানি নারকেল কুড়ে নিচ্ছি। সাবু মাখাটা নারকেল কুড়ো, আমুল দুধ, চিনি, কলা, প্যারা এসব দিয়েই ভালো লাগে। তো দেখো আমি এখানে সাবুটা মেখেও নিয়েছি, খাবারও খেতেও শুরু করে দিয়েছি। তো আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।